হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রয় সন্দীপ ব্লগ। বন্ধুরা, তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি বন্ধুরা। অনেক দিন বাদে আজকে ভাড়া পেলাম দুর্গাপুর। তো দুর্গাপুর যাচ্ছি, এতদিন ব্লগ দিতে পারিনি, কিছু মনে করো না বন্ধুরা, হাত জোর করে রিকোয়েস্ট করছি। তো যাই হোক, দুর্গাপুর যেতে যেতে তোমাদের কাছে সমস্ত কিছু তুলে ধরবো। চলো, ফাইনালি রাস্তায় আছি, দেখতে পাচ্ছ সামনে গরুর পাল পড়ে গেছে, গাড়ি নিয়ে যেতে যেতে যাই হোক হরেন মারলাম, গরুগুলো সরিয়ে গেল, সাইড কেটে আমিও বেরিয়ে পড়লাম। তারপরে দেখো ফাইনালি পৌঁছে গেলাম পাঁচালের জঙ্গল। এটা হচ্ছে পাঁচালের জঙ্গল। ভোরবেলায় বেরিয়েছিল, ভোরবেলা মানে অ্যাকচুয়ালি ওই 6:30 7টার দিকে বেরিয়েছিলাম। জঙ্গলে যাচ্ছি, সূর্য মামা ঝাঁ চকচকে উঠে গেছে, গাছের পাতাগুলি খুব ঝলমল ঝলমল করছে, দেখতেই পাচ্ছ। তো খুব একটা শান্ত এই জঙ্গলটা, আমার খুব ভালো লাগে, এত শান্ত বন্ধুরা। চলো, আমি তোমাদেরকে যেতে যেতে সব কিছু শেয়ার করছি। দেখো বন্ধুরা, ফাইনালি বেরিয়ে তোর বাজারে ঢুকে গেছি। বাঁ দিকে গেলে বাঁকুড়ায় যাচ্ছে, ডান দিকে দুর্গাপুর, আমি ডান দিকে চলে গেলাম দেখো গাড়ি নিয়ে। ফাইনালি দুর্গাপুরের টোলটা পেরিয়ে গেলাম, টোল কিন্তু চালু নেই। তো টোলটা এখন খোলাই আছে। চলো, ব্যারেজের মুখোমুখি যাচ্ছি, ব্যারেজের মুখোমুখি চলে এসেছি। দেখতে পাচ্ছ একটা দূরের থেকে দেখা যাচ্ছে নীল রঙে বড় গেট করা আছে। কি লেখা আছে বন্ধুরা বলো তো? লেখা আছে ওয়েলকাম মাই টু দুর্গাপুর, ওয়েলকাম টু দুর্গাপুর। চলো, ফাইনালি ব্যারেজে উঠে গেলাম। দেখো ডান দিকে কোনো জল নাই, দেখতে পাচ্ছ হালকা ফুলকা জল আছে। ব্রিজের অবস্থা খুবই খারাপ বন্ধুরা, কারণ আমি পিছনে ভিডিওতে বলেছিলাম দুর্গাপুর ব্যারেজ যাচ্ছে তাই এক হাঁটু করে গর্ত হয়ে গেছে। আজও মেরামত করেনি, সেই রকমই রয়ে গেছে। বাঁ দিকে দেখো জল পুরো, দেখতে পাচ্ছ এগুলো ব্যারেজের গেট, গেটগুলো নামানো আছে। তো আমি অ্যাকচুয়ালি যাব বন্ধুরা কোথায় বলো তো? দুর্গাপুর বেনাচিতি। যে কাস্টমার ভাড়া করেছে তারই ছোটো মেয়ের বিয়ে, বড় মেয়ের বিয়ে হয়েছে দুর্গাপুরে, ওনাদিকে আনতে যাবে। বড় মেয়েকে শ্বশুর শাশুড়িকে আনতে যাবে, ওখানে যেও কিছু সবজি ফবজি বাজার করবে, সেসবগুলো তোমাদের কাছেও তুলে ধরবো। তো যাই হোক, দুর্গাপুর ব্যারেজে এলে তোমরা সাবধানে আসবে, প্রচণ্ড খারাপ। হ্যাঁ, এখনও পর্যন্ত বাগাইনি। ডান দিকে দেখতে পেয়েছো জল হালকা ফুলকা আছে, একটু আগেই বললাম। বাঁ দিকে প্রচুর জল স্টক করা আছে। এটা অ্যাকচুয়ালি তাপ বিদ্যুতের জন্য জলটাকে স্টক করে রাখে, জল বেশি হয়ে গেলে তখন ছাড়ে। চলো, ফাইনালি আর বকবক করবো না, দেখাচ্ছি সামনে। দেখো বন্ধুরা, দেখতে পেয়েছো এই জলটাও তোমাদেরকে একটুখানি দেখালাম। চলো, এরপর কোথায় চলে এলাম? বেনাচিতির মোড়ে ঢুকে গেলাম, একদম বেনাচিতি বাজারের দিকে ঢুকছি। তো একটু সেই সকালের দিকে তো অতটা যানজট নেই, নাহলে বন্ধুরা এখানটা পেরোতে না হিমশিম খেয়ে যেতে হয় গাড়ি নিয়ে। তো তোমরা যখন আসবে সাবধানে এসো। তো চলো, যেতে যেতে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ফাইনালি এরপরে পার্টির ঘরে গাড়ি রেখে দিয়ে টিফিন করে বেরিয়ে পড়লাম বাজারের পথে। যেতে যেতে ভগবানের দর্শনও পেয়ে গেলাম। চলো, বাজারে যেও তোমাদেরকে দেখাচ্ছি। পার্টি রিকোয়েস্ট করলো চল বাজারে, আমি বললাম ঠিক আছে চলো। ওই যে দাদা যাচ্ছে সামনে ব্যাগ নিয়ে, আমিও দাদার পিছনে পিছনে ব্লক করতে করতেই যাচ্ছি। ফাইনালি বাজারেও ঢুকে গেলাম। দেখো বাজারে ঢুকে দেখি বন্ধুরা একদম ঝাঁ চকচকে ফুলকপি, টমেটো, বেগুন, কি নেই বাজারটার মধ্যে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে কি বলো তো? অনেক রেট অফ প্রাইস কম। বেনাচিতির সবজি বাজারে এলে কেউ যদি তোমরা টাইম থাকে একটু বাজারটার মধ্যে ঢুকে দেখো, অনেক জিনিসের দাম কম। আমার অ্যাকচুয়ালি বাড়িটা হচ্ছে বিষ্ণুপুর জয়পুর, আমাদের এখানে যা রেট তার চেয়েও অনেক কম রেট। তো পার্টি, ছোটো মেয়ের বিয়ে বললাম একটু আগে, তো পার্টি বাজার করছে, আমিও আমার বাজার করে নিলাম বাড়ির জন্য। দেখতে পেয়েছো কি নেই? দেখো সবজি একদম ফুলকপি, বাঁধাকপি, লেবু, মানে বিভিন্ন রকম একদম দারুণ সব জিনিস আছে। তো বাজারের ভিতরেই যেতে যেতে বন্ধুরা হঠাৎ করে একটা চোখে বললো, কি বলো তো? দেখো কি চোখে বললো, মা কালীরও দর্শন পেয়ে গেলাম, বাবা ভোলে বাবারও দর্শন পেয়ে গেলাম। যাই হোক, প্রণাম করে নিয়ে আমিও বাজারের ভিতরে যেতে থাকলাম। দেখো তোমাদেরকে সব দেখাচ্ছি, দেখতে পেয়েছো বন্ধুরা? দেখো টমেটোগুলো ঝাঁ চকচকে, লোভ লাগছে না বন্ধুরা? তোমরাও চলে এসো বেনাচিতি বাজার করতে চাইলে। তো পার্টি বলছে দেরি হয়ে যাচ্ছে, আর বেশি কিছু করবো না। ফাইনালি অনেক কিছুই বাজার করে নিল, প্রায় 3-4 বস্তা মালও হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পেয়েছো সমস্ত বাজারটা তোমাদেরকে ঘুরিয়ে নিলাম। দিয়ে এরপরে বাড়ি ফেরার পথ, চলো বাড়ি ফেরার পথটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফ্লাইওভারে, হাই রোড দিয়ে যাচ্ছি, ফ্লাইওভারে উঠে গেলাম। দিয়ে উঠে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, সবাইকে চাপিয়ে নিয়ে ছাদের উপরে মাল টাল সমস্ত কিছু চাপিয়ে নিয়েছি। দেখো দেখতে পেয়েছো এটা হচ্ছে হাই রোড। বাড়ি ফেরার পথে দেখা বাঁদিকে যে বিল্ডিংটা দেখতে পেয়েছো, দেখেছো? এটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড, পাশেতেই আছে। চলো ফাইনালি দেখো ট্রেন, রেলগেট পড়ে গেছে, আমিও দাঁড়িয়ে আছি। বন্ধুরা এরকম ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ট্রেনও চলে যাচ্ছে, খানিকক্ষণ বাদে গেটও খুলে দেবে। বন্ধুরা ভালো থেকো, ওকে বাই বাই।